কোনো মুসলমানের উৎসব এটা হতে পারে না যে মুসলমান 31st নাইট পালন করবে, কারণ এটা মুসলমানের উৎসবের দিন নয়। যেহেতু ইসলাম পরিপূর্ণ, ইসলাম যেহেতু পরিপূর্ণ, আল্লাহ পাক ইসলামে মুসলমানদেরকে একটা বছর দিয়েছেন না, দেন নাই? দিন, বছর, মাস, এগুলো আল্লাহ পাকের নিজাম অনুযায়ী চলে। ঠিক তেমনই ভাবে আল্লাহ মুসলমানদেরকে একটা হিজরি সন দিয়েছেন, যেটা হিজরি আরবিতে মুহররম, সফর, যাই দেখেন, এই রমজান, এই সমস্ত আরবি মাস, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জামানায় রাসূলের হিজরতের দিন থেকে নিয়ে গনে গনে হিজরি সনটা চালু করেছেন। এটা কাদের? মুসলমানদের। কাদের বলেন? মুসলমানদের জন্য একটা নির্দিষ্ট বছরের হিসাব আছে। মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের নির্দিষ্ট হিসাব হবে আরবি হিজরি সন। কি বলেন? আরবি হিজরি সন। এবং অনেক ওলামা একরামরা বলেন মুসলমানদের জন্য হিজরি সন মনে রাখা ফরজে কিফায়া। ফরজে কিফায়া কেন জানেন? মুসলমানদের হিজরি সনের ভিতরে মুসলমানদের ইবাদত নিহিত রয়েছে। রমজান একটা মাস, কিন্তু এটা মুসলমানদের ইবাদতের মাস। মুসলমানদের হিজরি বছরের ভিতরে মুসলমানদের নামাজ নিহিত রয়েছে, শবে কদর নিহিত রয়েছে, শবে বরাত নিহিত রয়েছে, কোরবানি নিহিত রয়েছে, হজ নিহিত রয়েছে, যাকাত নিহিত রয়েছে। যার কারণে মুসলমান যদি মানতেই হয় হিজরি সন মানবে, ইংরেজি সন নয়। যদি উৎসব পালন করতেই হয় মুসলমান হিজরি সনেরটা করুক, কারণ এটার সঙ্গে আমাদের ইবাদতের সম্পর্ক। বাদ দিলাম আপনি হিজরি করলেন, আরেকটা মাস, আরেকটা বছর যদি ধরেন, আপনি বলবেন হুজুর আমরা বাংলাদেশের মানুষ, আপনি আরবির পক্ষে কথা বলতেছেন, এখন বাংলার পক্ষেই বলি। বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের বাংলা মাসের বছর পালন করা উচিত, যেহেতু আমরা বাঙালি। কারণ আমাদের বাংলাদেশের এই 12 বাংলা মাসে আমাদের এক একটা ফল পাকে, ওই কখনো কখনো বৃষ্টি আসে, গ্রীষ্ম, শীত, বর্ষা, ঋতু আছে। 12 মাসে কয়টা ঋতু? এই 6টা ঋতু যেহেতু 12 মাসের সঙ্গে সম্পর্ক, সেই হিসেবে বাংলাদেশি হিসেবে আমরা হয়তো আরবির পরে বাংলাটা মানলে এটা মানা যায়। ইংরেজির সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নাই। যদি সম্পর্ক যতটুকু আছে ওইটা দুনিয়াবি সম্পর্ক আছে, কারণ ইংরেজি মাস অনুযায়ী ব্যাংক বন্ধ হয়, ওইটা হয়, সেটা হয়, বছর ক্লোজ হয়, যাই কিছু হয়, ওইটা ইংরেজি সম্পর্ক, মাস হিসাবে, বছর হিসেবে, ওইটার সঙ্গে দুনিয়ার সম্পর্ক। সামান্য একটা দুনিয়াবি সম্পর্কের জন্য ইহুদি নাসারাদের হিসাব করা বছরের হিসাবের উৎসব কোনো মুসলমানের সন্তান করতে পারে না। এবং এটার উৎসব শুরু হয় 46 সন থেকে, খ্রিস্টপূর্ব শতাব্দ 46 সাল থেকে জুলিয়াস সিজার নামে এক ইহুদ খ্রিস্টান, সে এই খ্রিস্টাব্দ সর্বপ্রথম উদযাপন করে। আমরা যেই সময়টা অবস্থান করতেছি মোটামুটি এটা একদম শেষ পর্যায়ে আছি আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান জাতি হিসেবে আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন। সেই ধর্মের নামটা কি বলেন তো? মাশাআল্লাহ, সবাই আমরা জানি। তার মানে আমরা সবাই মুসলমান। আমরা কি মুসলমান? ইসলাম আমাদের যে ধর্ম, এটা আমাদেরকে দিয়েছেন কে? দুনিয়াতে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী এসেছেন প্রত্যেকটা নবীর উম্মতকে আল্লাহ পাক ব্যক্তিগত কিছু ধর্ম দিয়েছেন। এক এক নবীর এক এক ধর্ম, এক এক নবীর এক এক ধর্ম, এক এক নবীর এক এক কর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও ভিন্ন ধর্ম দিয়েছেন। যার যার ধর্ম নিয়ে শেষে থাকবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকবা, আমি আমার ধর্ম নিয়ে থাকবো। ইহুদি খ্রিস্টান যেমন মুসলমানের ধর্ম নিয়ে টানাটানি করে না, বা মুসলমানের কোনো ধর্মের বিষয় তারা মানে না, মুসলমানেরও উচিত ইহুদি খ্রিস্টানের কোনো জিনিস নিয়ে টানাটানি না করা এবং ইহুদি খ্রিস্টানদের কোনো আদর্শকে মানা, এটা মুসলমানের উচিত না। কিন্তু মুসলমান নিজের ধর্মকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানের ধর্মের দিকেই ঝুঁকে যাচ্ছে বেশি। এটা মুসলমানদের অধঃপতনের অন্যতম একটা কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, আপনাদের জন্য দ্বীনের ভিতরে এমন কোনো কিছু আছে যেটা পরিপূর্ণ রাখেন নাই? বুঝেন নাই কথা? দ্বীনে অপরিপূর্ণ কোনো কিছু আছে? সবই পরিপূর্ণ। এবং এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে আল্লাহ পাক আয়াত এটা নাজিল করলেন,
আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সব পরিপূর্ণ করে দিয়েছেন, কোনো বাড়াবাড়ির দরকার নাই, ছাড়াছাড়িরও দরকার নাই। তাহলে আমি আমার জিনিস যেহেতু আমার ধর্মে সবই আছে, তাহলে আমি আরেকজনের ধর্মের উৎসবকে কেন টানবো? আমার ধর্মে যেহেতু সবই আছে, আমি যদি আরেকজনের ধর্মকে নিয়ে টানতে যাই, বুঝতে হবে আমার ধর্মে মনে হয় কমতি আছে, কি ঠিক না? তো আমার ধর্মে সব আছে, আরেকজনের ধর্ম মানা, আরেকজনের ধর্মের উৎসব পালন করা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই, হারাম। কারণ আমার ধর্মকে আল্লাহ পাক পরিপূর্ণ দিয়ে দিয়েছেন, কোনো প্রকার ঘাটতি নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছেন, হুজুর, ইহুদিরা আমাদের কাছে মাঝে মাঝে এমন সুন্দর সুন্দর গল্প বলে, এই গল্পগুলো আমার মন চায় একটু লিখে রাখি, আপনি যদি অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা তোমার কাছে সুন্দর সুন্দর গল্প বলে, এগুলো তোমার লিখতে মন চায়? যা যা বলে এগুলো তোমার লিখতে মন চায়? বলে একটু যদি অনুমতি দেন লিখতাম আর কি। এগুলো কি ইসরায়েলি রেওয়ায়াত বলতো, যে সমস্ত ব্যাপারে ওলামা একদম বলে এগুলো বিশ্বাসও করা যাবে না, মিথ্যাও বলা যাবে না, এই টাইপের কিছু রেওয়ায়াত আছে, গল্পটা গুজব আছে, যেগুলো ইহুদি নাসারারা খ্রিস্টানরা প্রচার করত। তো হযরত ওমর ফারুক বলেন, আমার মন চাই একটু লিখে রাখি, আপনি যদি অনুমতি দেন। রাসূল বলেন, শোনো, তোমার মন চাইলেই তুমি লিখতে পারবা না। তারা যে সমস্ত গল্প তোমাকে বলতেছে, তোমার কাছে ওগুলো যদি ভালো মনে হয়, তাহলে তোমার কাছে বোঝা গেল আমার দিনটাকে খারাপ মনে হয়। এখন তুমি ওমর বলো, আমি নবী যা নিয়ে আসলাম, আমি নবীর দ্বীনের ভিতরে কি কোনো কিছু এমন আছে যেটা আসে নাই? হযরত ওমর বলেন, না হুজুর, আপনার দ্বীন পরিপূর্ণ, এখানে গ্যাপ থাকার তো কোনো প্রশ্নই আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গ্যাপ থাকার যদি কোনো প্রশ্ন না আসে, তাহলে ওমর তুমি মনে রাখবা, তুমি যে ইহুদিদের গল্প লিখতে চাইতেছো, ওই ইহুদিদের নবীও মূসা যদি থাকতো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মূসা অনুসরণ করা তার জন্য ওয়াজিব হয়ে যাইত। সুবহানাল্লাহ। কয় না? মূসা নবী বলেন, আল্লাহর নবী বলেন, মূসা যদি থাকতো, তাহলে মূসাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করত। সেখানে মূসার কোন কোন উম্মত কি বলে না বলে ওইটা তুমি করো, আর এরা তো নিজের ধান্দা অনুযায়ী নিজেদের কিতাবকে পরিবর্তন করে দিছে, নিজের যেটা মন চাইছে মন চায় ভাবে নিজেদের সমস্ত কিতাবকে পরিবর্তন করেছে। কিন্তু আল্লাহর কোরআন এমন একটা জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত এই কোরআনটাকে টিকিয়ে রেখেছেন আল্লাহ। কোশ্চেন কালেও কোনো বেঈমান যদি চায় কোরআনের একটা নকতা পরিবর্তন করতে, ইনশাআল্লাহ কেউ পারবে না। কেউ পারবে? পারবে? কিন্তু বাইবেলে পেরেছে, ইঞ্জিলে পেরেছে, তাওরাতেও পেরেছে, যাই বলেন, যত কিতাব বলেন, এরা এদের নিজেদের নকশা মতো করে পাল্টায় পাল্টায় নবীর নামে চালায় দিছে। কিন্তু দুনিয়ার কোনো বেঈমানের সামর্থ্য নাই আল্লাহর কোরআনকে নিজের মন মতো করে পাল্টিয়ে তারপরে এটার বিকৃতি করবে। আল্লাহ বলেন, কোশ্চিন কালেও পারবি না, কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, হেফাজতের দায়িত্ব আল্লাহ। সুতরাং ইসলামকে পরিপূর্ণ বানিয়ে দিয়েছি। ইসলাম তোমার পছন্দ হলেও মানতে হবে, না হলেও মানতে হবে। যদি না মানো, তুমি মুসলমানের সন্তান হতে পারো নাই। মুসলমান যদি হও, তাহলে তুমি ইহুদি খ্রিস্টানদের উৎসবকে ফলো করতে পারো। আমাদের দেশে একটা কমন শব্দ আছে, ধর্ম যার যার, উৎসব সবার। এর মতো পাগলামি স্লোগান আর হইতে পারে না। এটা একটা বলদামি স্লোগান। এই ধর্ম একটা জিনিস, উৎসব আরেক জিনিস। আমার ধর্ম ইসলাম, আমার উৎসব নামাজ, ঠিক কিনা বলেন? আমার ধর্ম ইসলাম, আমার উৎসব রোজা। আমার ধর্ম ইসলাম, আমার উৎসব কোরআন তেলাওয়াত। আমার ধর্ম ইসলাম, আমার উৎসব এই ওয়াজ মাহফিল। কোন ইহুদি নাসারাদেরকে দেখছেন নি মাহফিলে আসে শুনতে? হিন্দুকে এসে দেখছেন? না। দেখেন, কিছু কিছু মুসলমানেরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেওয়ার পরেও ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান দিয়া
এরা হিন্দুদের পূজায় যায়, পূজা দেখতে যায়, পূজার মণ্ডপে যায়, মিষ্টি খাইতে যায়, আর ইহুদি নাসারাদের সঙ্গে তাল মিলায়া ভ্যালেন্টাইন ডে বলেন, এপ্রিল ফুল বলেন, আর বিশ্ব ভালোবাসা দিবস বলেন, 31st নাইট দিবস বলেন, সব কিছু ওদের নাম দিয়া চালায় মুসলমানরা আনন্দ নিতেছে। আবার বলবে ধর্ম যার যার উৎসব সবার। কোন মুসলমানের উৎসব এটা হতে পারে না যে মুসলমান 31st নাইট পালন করবে, কারণ এটা মুসলমানের উৎসবের দিন নয়। যেহেতু ইসলাম পরিপূর্ণ, ইসলাম যেহেতু পরিপূর্ণ, আল্লাহ পাক ইসলামে মুসলমানদেরকে একটা বছর দিয়েছেন না, দেন নাই? দিন, বছর, মাস এগুলো আল্লাহ পাকের নিজাম অনুযায়ী চলে। ঠিক তেমনই ভাবে আল্লাহ মুসলমানদেরকে একটা হিজরি সন দিয়েছেন, যেটা হিজরি আরবিতে মুহররম, সফর, যাই দেখেন এই রমজান, এই সমস্ত আরবি মাস, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জামানায় রাসূলের হিজরতের দিন থেকে নিয়ে গনে গনে হিজরি সনটা চালু করেছেন। এটা কাদের? মুসলমানদের। কাদের বলেন? মুসলমানদের জন্য একটা নির্দিষ্ট বছরের হিসাব আছে। মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের নির্দিষ্ট হিসাব হবে আরবি হিজরি সন। কি বলেন? আরবি হিজরি সন। এবং অনেক ওলামা একরামরা বলেন মুসলমানদের জন্য হিজরি সন মনে রাখা ফরজে কিফায়া। ফরজে কিফায়া কেন জানেন? মুসলমানদের হিজরি সনের ভিতরে মুসলমানদের ইবাদত নিহিত রয়েছে। রমজান একটা মাস, কিন্তু এটা মুসলমানদের ইবাদতের মাস। মুসলমানদের হিজরি বছরের ভিতরে মুসলমানদের নামাজ নিহিত রয়েছে, শবে কদর নিহিত রয়েছে, শবে বরাত নিহিত রয়েছে, কোরবানি নিহিত রয়েছে, হজ নিহিত রয়েছে, যাকাত নিহিত রয়েছে। যার কারণে মুসলমান যদি মানতেই হয় হিজরি সন মানবে, ইংরেজি সন নয়। যদি উৎসব পালন করতেই হয় মুসলমান হিজরি সনেরটা করুক, কারণ এটার সঙ্গে আমাদের ইবাদতের সম্পর্ক। বাদ দিলাম আপনি হিজরি করলেন, আরেকটা মাস, আরেকটা বছর যদি ধরেন, আপনি বলবেন হুজুর আমরা বাংলাদেশের মানুষ, আপনি আরবির পক্ষে কথা বলতেছেন, এখন বাংলার পক্ষেই বলি। বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের বাংলা মাসের বছর পালন করা উচিত, যেহেতু আমরা বাঙালি। কারণ আমাদের বাংলাদেশের এই 12 বাংলা মাসে আমাদের এক একটা ফল পাকে, ওই কখনো কখনো বৃষ্টি আসে, গ্রীষ্ম, শীত, বর্ষা, ঋতু আছে। 12 মাসে কয়টা ঋতু? এই 6টা ঋতু যেহেতু 12 মাসের সঙ্গে সম্পর্ক, সেই হিসেবে বাংলাদেশি হিসেবে আমরা হয়তো আরবির পরে বাংলাটা মানলে এটা মানা যায়। ইংরেজির সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নাই। যদি সম্পর্ক যতটুকু আছে ওইটা দুনিয়াবি সম্পর্ক আছে, কারণ ইংরেজি মাস অনুযায়ী ব্যাংক বন্ধ হয়, ওইটা হয়, সেটা হয়, বছর ক্লোজ হয়, যাই কিছু হয়, ওইটা ইংরেজি সম্পর্ক, মাস হিসাবে, বছর হিসেবে, ওইটার সঙ্গে দুনিয়ার সম্পর্ক। সামান্য একটা দুনিয়াবি সম্পর্কের জন্য ইহুদি নাসারাদের হিসাব করা বছরের হিসাবের উৎসব কোনো মুসলমানের সন্তান করতে পারে না। এবং এটার উৎসব শুরু হয় 46 সন থেকে, খ্রিস্টপূর্ব শতাব্দ 46 সাল থেকে। জুলিয়াস সিজার নামে এক ইহুদ খ্রিস্টান, সে এই খ্রিস্টাব্দ সর্বপ্রথম উদযাপন করে। সেখান থেকে আসছে যেই সারা দুনিয়ার জমিনের ভিতরে ইয়াহুদি নাসরা, এই খ্রিস্টানেরা, ইসরায়েলেরা, এই বলেন মুসলমান, ফিলিস্তিন বলেন, আরাকান বলেন, কাশ্মীর বলেন, বসনিয়া বলেন, মিয়ানমার বলেন, বার্মা বলেন, ইন্ডিয়ায় বলেন, বাংলাদেশ বলেন, যে কোনো জায়গায় সারা বিশ্বে যদি কোনো জায়গায় মুসলমানরা যেখানেই মার খাচ্ছে, অধিকাংশ জায়গায় মার দিচ্ছে ইহুদি আর নাসারারা। আপনার আপন ভাই মুসলমান ভাইকে ইহুদি খ্রিস্টানরা মারে, আর আপনি সেই ইহুদি খ্রিস্টানদের বছর নিয়ে এই 31st নাইট উৎসব করেন। আপনার দিলে কি একটু মায়া লাগে না? আপনার ভাইকে যারা অবিচারে অত্যাচার করে মারতেছে, কোলের বাচ্চাদেরকে আগুনে পুড়ায় মারতেছে, নারীদেরকে ধর্ষণ করতেছে, সেই সমস্ত খ্রিস্টানদের বছর আপনাকে এত ফলো করার জন্য আপনাকে শয়তান এত তাগাদা দেয়, আপনার দিলে তো একটু মায়া লাগার কথা। আমি মুসলমান হয়ে এই কাজটা কিভাবে করি? মুসলমান হয়ে কিভাবে এই কাজটা করি? দেখবেন আগামীকাল রাত আসলেই মুসলমানের সন্তান পাগলের মতো হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, পাগলের মতো। টাকা উঠানো শুরু হয়ে গেছে। এক ইমাম বলেন যে এই 31st নাইট, এই সমস্ত গুনাহ দিন যাপন হিসেবে কেউ যদি একটা ডিমও কাউকে সৎকা করে, ওর 50 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। আরও দেন খিচুড়ি রান্নার জন্য যুবকদেরকে। আগামীকাল আসলে আতশবাজি, ফটকাবাজি, যা কিছু আছে, ডেস্ক সেটে গান বাজানো, সব কিছু করে, আর আপনারা টাকা দেন। আপনার সন্তান করতেছে। আপনার এই সমস্ত যদি করতেই হয়, আপনি যদি মনে করেন একটা বছর শুরু আসতেছে, আমার একটু নাচানাচি দরকার, আনন্দ দরকার, আপনি নেচে আনন্দ নিয়েন না, আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনন্দ নেন।
আপনি আল্লাহরে বলতে পারবেন, আল্লাহ সারা দুনিয়ার সব মানুষ গুনাহে লিপ্ত ছিল, আমি একা 2022 সালের 12টায় নামাজে দাঁড়াইছি, 23 সালের 1টায় নামাজ শেষ করছি, আলহামদুলিল্লাহ। আপনি এটা করেন? আপনি ওইটা না করে আপনি গান শুনে বছর শুরু করতেছেন আর মনে করতেছেন সারা বছর এমনিই যাবে। আপনি গজব দিয়া বছর শুরু করলেন, গজব দিয়ে বছর শেষ হবে, এটা মনে রাখেন। এই জন্য ভাই, আল্লাহর ওয়াস্তে এই কাজগুলো করেন না, কারণ এগুলো করবেন তো ইহুদি নাসারাদের বন্ধু হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি মুসলমান হও কোনো ইহুদি নাসারাকে বন্ধু বানাবা, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিনেরা, মনে রাখো তোমরা কোনোদিন কোনো ইহুদি নাসারাদেরকে বন্ধু বানানো যাবে যাবে। অনেক সময় আমাদেরকে অনেকে বলে, হুজুর আমার এক বন্ধু আছে হিন্দু, আমার দাওয়াত দিছে খাওয়ার জন্য, যাব কিনা? আমরা তখন জবাব দেব, হিন্দুরা তো বন্ধু বানানোই জায়েজ নেই, খ্রিস্টান নাসারাকে বন্ধু বানানোই জায়েজ নেই। হ্যাঁ, তারা আপনার সঙ্গে মিলেমিশে চলতে পারে। আপনি একই এলাকায় থাকেন, হিন্দু বসবাস করতে পারে, খ্রিস্টান বসবাস করতে পারে, ইহুদি বসবাস করতে পারে। বসবাস করা, প্রতিবেশী হওয়া এক জিনিস, বন্ধু বানানো আরেক জিনিস। প্রতিবেশী হইতেই পারে, তার সঙ্গে 2-4টা কথা বলবেন, তার সঙ্গে মিলমিশ থাকবে, বন্ধু বানানো যাবে, বন্ধু বানানো যাবে। নিষেধ করেছেন কে? লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুমিনের দল, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাও না, ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাও না। কেন? কোনো ইহুদি কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোনো মুসলমান কখনো খ্রিস্টানদের বন্ধু হতে পারে না। ঠিক কিনা জোরে বল? যদি কেউ ইহুদি নাসারাদেরকে বন্ধু বানায়, সে আল্লাহর বন্ধু হতে পারবে না, সে ইহুদি নাসারাদেরই বন্ধু। নবী বলেন, ইহুদি নাসারাদেরকে বন্ধু বানানোর মাধ্যমে হাসর নাসর যা কিছু হবে সব ইহুদি নাসারাদের সঙ্গে হবে। ভাইরা আমার, খুব বুঝবেন, আল্লাহ পাক এই জায়গায় বলেন, খবরদার তোমরা ইহুদি আর নাসারাদেরকে বন্ধু বানাও না। কেন? বাদুহুম আউলিয়া বাদ, এরা নিজেরা নিজেদের বন্ধু। খ্রিস্টানরা খ্রিস্টানদের বন্ধু, ইহুদিরা ইহুদির বন্ধু, নাসারারা নাসারাদের বন্ধু, বৌদ্ধরা বৌদ্ধদের বন্ধু, হিন্দুরা হিন্দুদের বন্ধু, আর মুসলমান হলো একমাত্র মুসলমানের বন্ধু। ঠিক কিনা? মুসলমান সবসময় মুসলমানের বন্ধু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, বাদুহুম আউলিয়া বাদ, এরা একে অপরের বন্ধু। ফাইন তাওয়াল্লাহুম ফাইন্নাহু মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে তোমাদের ভিতরে কেউ যদি তাদেরকে ফলো করে, তোমাদের মুসলমানদের ভিতরে, ইমানদারদের ভিতরে কেউ যদি ইহুদি নাসারাদেরকে মানে ফলো করে, তাহলে ওই মুসলমান তখন মুসলমান থাকবে না, ইহুদি নাসারাদের মতো হয়ে যাবে। ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের মধ্য থেকে কেউ যদি তাদেরকে ফলো করে, তাহলে সেও তার মতো হয়ে যাবে। অন্য আয়াতের ভিতরে রব্বি কারীম বলেন, হে মুসলমান, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আপনি ইহুদির সঙ্গে যতই সুন্দর করে চলেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহুদি নাসারাদেরকে যতই তোমরা বন্ধু বানাও, যতই তোমরা আদর যত্ন করো, ততক্ষণ পর্যন্ত তারা সন্তুষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্ম না অনুসরণ করবা। অর্থাৎ তুমি নিজে মুসলমানের দল থেকে ইহুদি খ্রিস্টান হওয়ার আগ পর্যন্ত তারা কোনোদিন তোমাদের উপরে সন্তুষ্ট থাকবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ, ইহুদিরা তোমার উপরে খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম অনুসরণ করবা না। মুসলমান একটা ইমানদার যখন নিজেদেরকে মুসলমান দাবি করে, ওই বান্দা ইমান যদি থাকে, কোটি কোটি টাকার বিনিময়ে কোনোদিন বান্দা নিজের ইমানটাকে বিক্রি করতে পারে না। মুসলমান গরিব হোক, মুসলমান টাকা না থাক, মুসলমান কালো হোক, মুসলমান যতই গরিব হোক না কেন, মুসলমানের ইমানের ধন সবচেয়ে বড় সম্পদ। ইমানের মতো সম্পদ আর কিচ্ছু নাই।
এই কারণে মুসলমানের কাছে ইমানটা যদি থাকে, মুসলমান কোনোদিন অন্যকে খুশি করার জন্য তার আল্লাহ আর তার পয়গম্বরকে বেজার করতে পারে না, ঠিক কিনা? নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে তৃপ্ত আমার প্রাণ। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে তৃপ্ত আমার প্রাণ, ঠিক কিনা? ঈমানের সম্পদ যার আছে সে গরিব না বড়লোক? আল্লাহ বলেন যদি তুমি ওদেরকে বন্ধু বানাইতে চাও ফকির হওয়া লাগবে, সমস্ত ঈমানটাকে ত্যাগ করে তাদের কাছে খুশি করা লাগবে। একজন মুসলমান কোনোদিন ইহুদি নাসারাদেরকে খুশি করতে যায় তাদের ধর্ম ত্যাগ করতে পারে না, ঠিক কিনা? এই কারণে মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা খবরদার, ইহুদি নাসারাদেরকে খবরদার কখনো বন্ধু বানায়ও না। বর্তমান সময় যুবকেরা ইহুদি নাসারাদের মতো চুলের কাটিং দেয়, খেলা দেখে যার তার ফ্যান হয়, যার কারণে আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার করতে যায় একজন আরেকজনকে হত্যা পর্যন্ত করেছে, ঠিক কিনা? ইহুদিদের জন্য নিজের মুসলমান জাতিকে হত্যা করে, এটা কিয়ামতের আলামত ছাড়া অন্য কোনো কিছু নয়। মুসলমান মুসলমান থাকবে, ভাই ভাই, আল মুসলিম আখুল মুসলিম। নবী বলেন একজন আরেকজনের ভাই, আর ইহুদিরা তোমাদের শত্রু। মুসলমানের সন্তানরা এখন শত্রুর সঙ্গে বন্ধুত্ব করে নিজের আপন ভাইকে হত্যা করতেছে। এর মতো নালায়েক নাখান্দানা জিজাত দুনিয়ার জমিনে কেউ হতে পারে না। এই কারণে যুবকদেরকে বলি, 31st নাইটে কেউ যদি ফটকা ফুলায় অথবা ইহুদিদের সঙ্গে সামঞ্জস্য রাখতে যায়, এটাকে ফলো করে, আল্লাহর কসম মুসলমান দাবি করবে কিন্তু এটা মুনাফিক মার্কা মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? আছে না নাই? মুসলমান যদি হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, ইহুদি নাসারাদের জন্য কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়, তাকে মুসলমান বলা চলে না, এটা হলো মুনাফিক মার্কা মুসলমান, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এক কথা, তারা বলে আরেক কথা। আল্লাহ পাক বলেন লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক বলেন খবরদার, যাই কিছু হোক না কেন, ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। যদি করেন তাহলে হাসর হবে তাদের সঙ্গেই। আল্লাহর নবী বলেন আল মারউ মা মান হাব্বা, যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার কিয়ামত। দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি চোরের সঙ্গে সম্পর্ক রাখে, ওই বান্দা চোরের মতোই হয়। কোনো বান্দা যদি গাঁজাখোরের সঙ্গে সম্পর্ক রাখে, সে গাঁজাখোরের মতোই হয়। কোনো বান্দা যদি ইহুদি নাসারাদের সঙ্গে সম্পর্ক রাখে, সে ইহুদি নাসারাদের মতোই হয়ে যায়। কেউ যদি নাস্তিকদের সঙ্গে সম্পর্ক রাখে, দেখবেন কথাবার্তায় কেমন যেন নাস্তিক্য ভাব, ঠিক কিনা?
কেউ যদি আল্লাহওয়ালা, জিকিরওয়ালা, কোরআনওয়ালা বান্দার সঙ্গে সম্পর্ক রাখে, ওই বান্দা অবশ্যই আল্লাহওয়ালা, কোরআনওয়ালা হয়ে যায়। নবী আমার ডাক দেয়া বলেন, আলমার উমামান আহাব্বা, যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার কিয়ামত। এই কারণে কবি বলেন, সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর জুসদ সালে তাত বেরিয়া। যত যাই কিছু করেন না কেন, আল্লাহওয়ালা বুজুর্গদের সান্নিধ্য ছাড়া ইমানের হালাওয়াত অর্জন করা সম্ভব নয়। আল্লাহওয়ালা বুজুর্গদের সংস্রবে থাকবেন, ইমানের মজা পাওয়া যায়, ঠিক কিনা? নামাজ পড়েন, নামাজের ভিতরে মজা নেই। রোজা রাখেন, রোজার ভিতরে মজা নেই। এই মুসলমান যত ইবাদত করেন, ইবাদতের ভিতরে মজা পাওয়া যায় না। কিন্তু একটা আল্লাহওয়ালা বুজুর্গের সঙ্গে সহবতে 10টা দিন লাগান, তাবলীগের মেহনতে 10টা দিন লাগান, চরমনান ময়দানে যায় 3টা দিন থাকেন, আল্লাহওয়ালাদের মজলিসে যায়, পূজা নিতে যায় কয়েকদিন সময়টা কাটায়, দেখবে দিলের ভিতরে ইবাদত মজা, দিলের ভিতরেও আলাদা শান্তি। কেন? বুজুর্গদের সহবতের কারণে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বান্দা, তুমি মুসলমান হইলা, ইমানদার। ইমানদার হওয়ার পর তুমি তাকওয়া অর্জন করে নাও। এই তাকওয়াটা অর্জন করবা। তাকওয়াটা এমনি এমনি অর্জন হয় না, অর্থাৎ দিলের ভিতরে আল্লাহর ভয় এমনি এমনি ঢুকে না। দিলের ভিতরে আল্লাহর ভয় ঢোকার অন্যতম কারণ হলো আল্লাহওয়ালার সহবতে থাকা। দিলের ভিতরে অবশ্যই আল্লাহর ভয় ঢোকার অন্যতম আলামত, শর্ত হলো আল্লাহওয়ালার সহবতে থাকা। এই কারণে আল্লাহ পাক বলেন, কুনু মা'আস সাদিকিন। সিগারেটওয়ালা যদি সিগারেটওয়ালার সঙ্গে থাকে, দেখবেন পরের দিন গাঞ্জা খাওয়া শিখে, সিগারেট খাওয়া শিখে, ইয়াবা খাওয়া শিখে। আবার কোনো বান্দা যখন নামাজের সঙ্গে মিশে, কিরে ভাই তুই নামাজ পড়স, আমি একটু যাই না, তুই জিকির করস, আমি একটু করি না। জিকিরওয়ালার সঙ্গে মিশার কারণে বান্দা জিকিরওয়ালা হয়, সহবতওয়ালা বান্দার সঙ্গে মিশলে বান্দা সহবতওয়ালা হয়। এই কারণে আল্লাহ পাক বলে, বান্দা বেশি বেশি আল্লাহওয়ালাদের সহবতে সময় লাগাও। কুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের সঙ্গে সময় লাগায় দাও। ভাইয়ের আমার, খুব বুঝবেন, দিল থেকে কথাগুলো শুনবেন। বর্তমান যুবকদের চেহারার দিকে তাকাইলেই দেখা যায়, ইহুদিরা যেভাবে চুল রাখে, যুবকরাও ঠিক সেভাবেই চুল রাখতে চায়। যুবকদের চেহারার দিকে তাকাইলে, পোশাকের দিকে তাকাইলে মুসলমানের পোশাক বলে মনে হয় না। যুবকদের চেহারা, চুলের কাটিং ওই মেসির মতো আর নেইমারের মতো আছে না নাই? যে যে কাটিং দেয়, ভাই কাটিং দিবেন কোনটা? মেসি কাটিং, মেসি। নেইমার কাটিং, রোনালদো কাটিং, সাকিব কাটিং, শাহরুখ কাটিং, কত প্রকার কাটিং আছে। ওটা হেয়ার সেলুন গুলোতে গেলে দেখলে বোঝা যায়। যা যা বলো ওরকম ওরকম দেখবেন, এমন চুল লাগছে সজারুর মতো চোখা, দেখলে মনে হয় সজারু একটা দাঁড়ায় আছে। আর প্যান্টের ভাঁজ এমন অবস্থা, দেখলে মনে হয় 2টা সুপারি গাছ দাঁড়ায় আছে। চিকন এই প্যান্ট পরে না পারে বসতে, না পারে ঠিক মতো হাঁটতে। এমন চিকন প্যান্ট, এমন চিপা প্যান্ট, যেই প্যান্ট পরলে বৈষম্যতার কোনো উপায় নাই, দাঁড়ায় প্রস্তাব করা লাগে কুত্তার মতো, কুকুরের মতো দাঁড়ায়। যদি বলেন কেন ভাই দাঁড়ায় মুতলেন কেন? দেখছেন তো যেই প্যান্ট, এ বসে মুতা যায় না। তা তোরে বলছে কে টাকা দিয়ে জেলখানায় ঢুকতে রে বেকল? জেলখানা না, যেখানে গেলে নড়াচড়া করা যায় না, বৈষম্যতা যায় না, প্রস্তাব করা যায় না, ওইটা প্যান্ট হইতে পারে না, এটা জেলখানা। যুবকরা পড়তেছে তো। এরপরও আবার এয়ার কন্ডিশন সিস্টেমও লাগায় দেয় 2-4টা ফুটা দিয়া, এখানে সিরা, ওখানে সিরা, সামনে পিছনে সব জায়গায় সিরা। দেখলে মনে হয় পুরান প্যান্ট। ওই যে আগে মানুষ প্যান্ট ট্যান্ট সব নষ্ট হয়ে গেলে, ছিঁড়ে গেলে পরে রেখে দিত, ছিঁড়ে গেলে রেখে দিত, পরে ওইটা মানুষকে গরিবদেরকে দান করে দিত। এদের অবস্থাও এরকম, ছিঁড়া জিনিস পরে কিন্তু যায় দেখেন 10তলা বিল্ডিং এর মালিক ওর বাপে। আল্লাহ কয়, বেটা 10তলা বিল্ডিং এর মালিক হইতে পারবি মাগার ভালো প্যান্ট পরতে পারবি না। কেন পারবি না জানিস? কারণ টাকা থাকলেই আমি আল্লাহ মানুষের প্যান্ট পরাই না। অনেকের টাকা থাকতেও ন্যাংটা থাকবে, রাখবো কে? আমি আল্লাহ রাখবো তোর ন্যাংটা, কারণ তোর টাকা আছে। ওকে তুই ইমানদার নাই, কেন তুই ন্যাংটা থাকবি? আর ন্যাংটা থাকাটাকেই তুই আধুনিক মনে করবি। এই কারণে দেখবেন হাফ প্যান্ট পরবে, এতটুক এতটুক জাইঙ্গা সহ পরবে।
এতটুকু হাফ প্যান্ট, গেঞ্জি এতটুকু পর্যন্ত, ওইটা একটা স্টাইল। আল্লাহ কয় থাকস ল্যাংটা কিন্তু মনে করো স্টাইল। গরুও ল্যাংটা, তুইও ল্যাংটা, গরুর ভিতরে তোর ভিতরে কোনো পার্থক্য নাই। এই জন্য রমজান আসতেছে, আস্তে আস্তে জাকাতের টাকা জমাবেন, জমায় তারপরে এই সমস্ত গরিব মিসকিনদেরকে দিয়া বলবেন, দোস্ত তোর তো কাপড় চোপড় নাই, আমি জাকাতের টাকা দিলাম, একটু কিনে নিস। এগুলো করবেন, এছাড়া উপায় নাই তো। কারণ এ টাকা থাকা সত্ত্বেও কেন ছিঁড়া প্যান্ট পরবে? আর গরিব মিসকিনদের দিকে তাকায় দেখেন, ওদের প্যান্ট ছিঁড়া পাবেন না, ভালোটাই পাবেন। কারণ ওর টাকা না থাকলেও আল্লাহ তারে পছন্দ করে বিদায় আল্লাহ তারে প্যান্ট পরায়। ইহুদি নাসারাদের মতো আদর্শ আমাদের যুবকেরা ফলো করে, ইহুদি খ্রিস্টানদের আখলাক আমাদের যুবকেরা ফলো করে। ওর চেহারায় নাই নবীর সুন্নত, ওর মাথায় নাই নবীর সুন্নত, ও দাবি করে সে মুসলমান। আমি বলতে চাই, শিক্ষা যতই থাকুক না কেন, শিক্ষিত হলেই মানুষ হয় না। এদেরকে আসলে শয়তান খলিফা বানায়া তারপরে শয়তানের খালাতো ভাই বানায় দিচ্ছে।